হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই 10টা মতো, আর আজকে হলো 25শে নভেম্বর। তো এখন সকাল 10টা বাজে, এই যে ওপরে চলে এসেছি। এসেই একটু রেডি হয়ে নিচ্ছি, যেহেতু আজকে একটু ভিডিও বানাবো তাই চুলটাকে একটু আঁচড়ে নিলাম, নাহলে কিন্তু বাড়িতে একদম পাগলির মতনই থাকি। মেয়ে তো মাঝে মাঝে বকাবকিও করে যে মা তুমি একটু ঠিকঠাকভাবে থাকতে পারো না, তুমি এইভাবে কেন থাকো। তো যাই হোক, বাড়িতে আর সেরকমভাবে ভালোভাবে থাকতে ইচ্ছা করে না, মানে পরিপাটিভাবে। কিন্তু যখন কোথাও বেরোই তখন কিন্তু ঠিকঠাকভাবেই বেরোই। তো যাই হোক, এখন তো ওপরে চলে এসেছি, সকাল 6টায় উঠেছি। উঠে সকালের আশিপাশি নিচের যা সমস্ত কাজ করে নিয়েছি, অল্প বিস্তর রান্না হয়ে গেছে। মেয়ের এখন এক্সাম চলছে, তো মেয়ে এক্সাম দিতে 8:30টায় বেরিয়ে গেছে। যেহেতু এক্সাম দিতে যাবে, তো আমি একটু অল্প 2 চামচ মতো ভাত খাইয়ে দিয়েছিলাম। ও তো একদম খেতেই চায়নি, বলছে মা এত সকালে খাবো না। আমি বললাম না, পরীক্ষা দিতে গেলে না ভাত খেয়ে যেতে হয়। তো যাই হোক, ওই যে ডাল, আলু সেদ্ধ আর একটু পটল ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে। তো ওইটুকুই রান্না বান্না হয়েছে। তারপর যেটুকু নিচের কাজকর্ম ছিল, মোছা, ঝাড়ু লাগানো, সমস্ত কিছু ওগুলো হয়ে গেছে। আর এখন এসেছি ওপরে। ওপরে তো জানোই, এখন আমাদের এই নতুন ঘর হয়ে গিয়ে আরও আমার কাজ অনেক বেড়ে গেছে। আর তোমাদেরকে আর একটা কথা বলি, তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড চলে গেছেন। 1 সপ্তাহ হয়ে গেল, জানো তো, মনটা খুব খারাপ ছিল, কিন্তু যেতেই হবে কাজের জায়গায়। আবার সেই একা মেয়ে আর আমি হয়ে গেছি। তো ছিল 2 মাস, এত মানে হেল্প মানে করতো, মানে কিছু তো আমাকে বেরোতেই হতো না, বাজার ঘাট করা সমস্ত ও করতো, এবং আমি যা কাজ করতাম আমার সাথে সাথে সব কিছু করে দিত। এই কিছুদিন একটু এগুলো মনটা খারাপ হবে, আবার ঠিক হয়ে যাবে জানি যদিও। তো যাই হোক, নতুন ঘরে সেরকমভাবে ধুলো পড়েনি। হ্যাঁ, যদিও এখানে কেউ থাকি না, ওই একটু গোছানো বাগানোই থাকে। তবে আজকে ভাবলাম চলো বিছানার চাদরটা একটু ঝেড়ে নিই। আর এখানে যেহেতু শুই না কেউ, নিচেই থাকি, তো তার জন্য এই ওপরগুলো একটু গুছিয়েই রাখি। আর একটু ধুলো পড়েছে, আর জানো তো শীতে তো একটু ধুলো বেশি হয়। তো ভাবলাম চলে এই চাদরটাই বিছিয়ে দেবো, একটু ঝেড়ে আবার ঠিক করে টান টান করে একটু পেতে দিই। আর যেহেতু এই ম্যাট্রিক্সটা না এতই মানে সফট, মানে একটুখানি উঠলে বসলেই পুরো একদম বিছানা পুরো ঘেঁটে ঘ হয়ে যায়। আর আমার বিছানা ঘাঁটা থাকলে একদম ভালো লাগে না, বিছানা টান টান না থাকলে। তো যাই হোক, ওই যে রিতম আসে মাঝে মাঝে, ও একটু উঠে খেলা করে, তো তার জন্য একটু ঘেঁটে যায়। আর ওই যে নিচে একটা ব্ল্যাঙ্কেট পেতে দিয়েছি, মানে একটা না, ওই তোমার কি বলে ওগুলো, তোষক যেগুলো হয় সেগুলো আর পাতিনি, যেহেতু ম্যাট্রিক্সটা আছে। তো হাজব্যান্ড বললো আর তৈরি করাতে হবে না, এটাই থাক। তো আমি প্লাস্টিকটা কেটে দিয়েছি, আর অতটা হরে যাচ্ছে না, বিছানার চাদর যে পেতে দিলে আর হরছে না। যাই হোক, অনেকগুলো ব্ল্যাঙ্কেট ছিল, তো এই ঘরে একটা, মেয়ের ঘরে একটা আপাতত এখন বিছিয়ে দিয়েছি। আর মেয়ের ঘরে কিন্তু এখনও ম্যাট্রিক্স নেওয়া হয়নি। তো যাই হোক, বিছানার চাদরটা টান টান করে পেতে, আর এই যে দেখো সব কিছু গুছিয়ে রাখলাম। আর একটুখানি সব কিছু অল্প বিস্তর মানে আর কি ডাস্টিং করে নেবো, যেহেতু এগুলো সমস্ত ব্ল্যাকের ওপর, মানে ফার্নিচারগুলো, যেহেতু এটা ড্যামডো কোম্পানির সমস্ত কাঠের মানে আর কি জিনিস। তো অতিরিক্ত মানে অতিরিক্ত না হলেও মানে অল্প ধুলো পড়লেই না কীরকম একটা বিচ্ছিরি লাগে, একটা ধুলোর আস্তরণ থাকে। তার জন্য ভাবলাম চলো, সবসময় তো হয় না, সপ্তাহে একদিনই হয়। তো আজকে একটু ভাবলাম চলো ওপরটা ডাস্টিং করে সমস্ত কিছু গুছিয়ে নিই, আর তোমাদের সঙ্গেও সেই ভিডিওটা শেয়ার করব, যেহেতু ভিডিও সেরকমভাবে দেওয়াই হয় না। তো ভাবলাম আজকে একটা ভিডিও করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। মেয়ে তো চলে গেছে আর কি এক্সাম দিতে, ও আসবে সেই 2:30 থেকে 2:45। তো এখন আমার ওপর ঘরে প্রায় অনেকটা কাজ মানে করতে লাগবে, সময় লাগবে, সময় সাপেক্ষের ব্যাপার। আমি একদম হুটোপাটা করে কাজকর্ম করতে পারি না, আর আমার কাজ করতে খুব দেরি হয়, এবং আমি যেটুকু কাজ করি খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি। অনেকেরা দেখেছি, মানে আমি ভিডিও যাদের দেখি, অনেকেরা থাম্বনেল দেয় যে 0.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে সময় দিলে সব কিছু কাজ কমপ্লিট করে নিতে পারবো। আমি তো বুঝতে পারি না যে কিভাবে করে। আমার এই শুধুমাত্র ওপরে এসেছি, আমার 2 ঘন্টা লাগে এই কাজগুলো করতে, রেগুলার 2 দিন, মানে রেগুলারই লাগে আমার আর কি। ওপরে এলে 2 ঘন্টা কাজ, মানে ঝাড়ু পোছা, ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুরকে সেবা দেওয়া, স্নান টান করা, এই কাজটা আমার 2 ঘন্টা লাগেই। কিন্তু অনেকেরা দেখি থাম্বনেল দেয় যে 0.5 ঘন্টা সময় দিলে, 1 ঘন্টা সময় দিলে সকালে সমস্ত কাজ গুছিয়ে করে ফেলি।
এটা আমি জানি না তারা কীভাবে করে, আমি তো পারি না। আমার এই কাজকর্ম করতে করতেই প্রত্যেকটা দিন সকাল থেকে 2:30-3টে পর্যন্ত বাজেই এগুলো করতে। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি আর তোমাদেরকে এই ফটো ফ্রেমটা দেখাচ্ছি। আমার মেয়ের যখন 4 বছর বয়স ছিল তখনকার এই ফটোটা তোলা আর কি। আমার হাজব্যান্ড দুবাই থেকে এসেছিলো আর তখন আমাদের তোলা। তো আমি তখন কত রোগা পাতলা ছিলাম, এখন খালি মনে হয় সেরকম যদি থাকতাম কত ভালো হতো, কত ছুটোছুটি করে কাজকর্ম করতে পারতাম। কী বলো তো, আমার এই এখন না কোমরের সমস্যা হয়ে গেলে আমি বেশি নিচু হয়ে কাজকর্ম করতে পারি না, প্রচণ্ড কোমরে কষ্ট হয়। ডাক্তার এমনি নিচু হয়ে কাজ করতে বারণই করেছে, কিন্তু কি করব, আমার সংসার, আমাকে তো করতেই হবে, তাই না? আর আমাদের এখানে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তো নিজেকেই করতে হয়। মাঝে মাঝে যখন না খুব শরীর খারাপ হয়, খুব কষ্ট হয়, তখন মাঝে মাঝে মনে হয় এমন এক জায়গায় থাকি যে একটা হেল্পিং হ্যান্ডও পাওয়া যায় না। আবার মাঝে মাঝে যখন সুস্থ থাকি তখন মনে হয় হেল্পিং হ্যান্ড থাকলে কি এত সুন্দর করে কাজকর্ম করবে যেটা আমি করব। তো যাই হোক, তবু তো সুসার হবে, একটু কাজে হেল্প হবে, এটাই আর কি। তো দেখো প্রত্যেকটা জিনিসই আর কি সব কিছু মানে ঝেড়ে মুছে রাখছি, আর ধুলো বেশ ভালোই পড়েছে। আর এই যে দেখো খাটের এই মাথাটা প্রায় মুছছি আমি, কেন বলো তো, ধুলো তো কালো, আর ধুলোগুলো ঠিক জমে জমে গিয়ে ওটা পড়ছে। আর এই যে দেখো দরজাটা একটু মুছিয়ে নিচ্ছি, যেহেতু ব্ল্যাকের ওপর একটু ধুলো পড়লেই না কি বিচ্ছিরি লাগে, মাঝে মধ্যেই আর কি এগুলোকে মুছে নিতে হয়। জানোই তো বন্ধুরা, নিচে তো ঘর ছিলই, সেই সমস্ত পরিষ্কার করতেই আমার কত টাইম লাগতো। আবার এই ওপরে হয়ে সে কত যে টাইম লাগছে, আর আমি একটু সারাদিন বসতে পারছি না, আর সিঁড়ি দিয়ে বারবার ওঠা নামা করে করে না আমার পায়ে থেকে কোমরে ব্যথা আরও বেড়েছে। ডাক্তার তো বলছে বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাবে না, কিন্তু কি করব আমি কিছু বুঝতেই পারছি না। তো এই সারাদিন কাজ করব ঠিক আছে, কিন্তু ওই যে 2:30-3টের পর একটু বসলে তারপর শরীরটা পুরো ছেড়ে দেয়, আর তারপর কিছু মনে হয় না করি আর কি। তারপর আবার একটু রেস্ট নেওয়ার পর আবার সন্ধ্যার পর আবার টুকটাক করে যেটুকু কাজকর্ম থাকে করি। তো আমারই সংসার, কেউ বলার নেই, কিছু নেই। আমার যখন মনে হবে আমি তখনই করি, যে এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, ওরকম কেউ কিছু বলার নেই। তো আমার যখন শরীর সাথ দেয় আমি তখন করি, আবার যখন খারাপ লাগে আমি একটু রেস্ট নিই, একটু শুয়ে থাকি, এরকমভাবেই করি। আর কি বলতো, রোজই ভাবি জানো তো ভিডিও করব, এই শরীরটা ঠিক সাথ দেয় না বলে আর ভিডিও করতে ইচ্ছা করে না। আর জানো তো, আজকে এই যে এই ভিডিও করছি, এই কাজগুলো হয়তো আমার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যেত, সেখানে আমার 2 ঘন্টার ওপর লাগলো, যেহেতু ক্যামেরা সেট করে করে আর কি ভিডিও করা। এটা না প্রচুর কষ্টের। অনেকের হয়তো বলবে সত্যি আমিও তো করি, আমি রোজ না করলেও মাঝে মধ্যেও তো করি, আমি জানি এটা খুবই কষ্টের, এডিটিং করা থাকে, এই সমস্ত ভিডিও ঠিকঠাকভাবে করা, এগুলো প্রচুরই কষ্টের। তারপর একা একা থাকলে, আর আমার মেয়ে না এই প্রথম থেকেই ও এগুলো একটু পছন্দ করে না, যে আমাকে একটু ভিডিও করে দেবে, ও একটু ভিডিওর মধ্যে আসবো, ওগুলো একদমই পছন্দ করে না। তবে আমি করি, আমাকে সাপোর্ট করে, বলে মা তুমি করবে, কিন্তু আমার তো শরীর সাথ দেয় না, ওর জন্য আমি করে উঠতে পারি না। তো যাই হোক, এই দেখো মেয়ের ঘরে চলে এসেছি। আর মেয়ে যেহেতু রোজই টিউশন থাকে, এখন এক্সাম চলছে, কলেজ যায়, তো যে জামাগুলো পরে সবই রোজই এসে ধুয়ে দিই। আর এগুলো একদিন ধরে এখানে পড়েই আছে। তো এখানে বেশ কিছু ওর কুর্তি ছিল, তো এগুলো সমস্ত আগের দিন কেচে দিয়েছিলাম, তো এগুলো আর গুছানো হয়নি। আর এগুলো দেখো এখন সব গুছিয়ে রাখছি, আর এগুলো একটু ইস্ত্রি করতে হবে, তো এগুলো পরে করে নেব, এখন গুছিয়ে তো রাখি। আর এখন জানো তো, ওই যে তোমাদেরকে বললাম ডাল ভাত আর একটু পটল ভাজা হয়েছে, ওই মেয়ে খেয়ে গেছে, আর আমি তো এখনও সকাল থেকে কিছু খাইনি, 10:30 প্রায় বাজে। তো এখনও যেহেতু আমি পুজো করিনি, স্নান টান করে পুজো করব, এই হয়েছে জ্বালা। কী বলো তো, এই পুজো না করা পর্যন্ত খাওয়া হয় না, সেই সকাল থেকে খালি পেটেই থাকি, আর একদম সেই 2-2:30 খাই। তারপরে না গ্যাস অম্বলের খুব সমস্যা হয়ে যাচ্ছে। হাজব্যান্ড ছিল সকালে, না ঠিক টাইম মতো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিলো, আবার ও চলে গেছে, আবার সেই সকাল থেকে না খেয়েই থাকি। আর বিকেলের পর প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, দেখছি এগুলোকে কীভাবে আর কি ঠিক করা যায়। তো যাই হোক, দেখো মেয়ের ঘরে খাটে এখনও ম্যাট্রিক্স পাতা হয়নি, নেওয়া হয়নি, সবটাই মোটামুটি হয়ে গেছে ঘর সাজানো। আর এই যে দেখো আমার মেয়ের এটা হচ্ছে স্ট্যান্ড, একটা আয়না বড়, ওর খুব ইচ্ছা ছিল
এরকম একটা স্ট্যান্ড বড় আয়নার, তো ওকে এটাও বানিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মেয়ের খাটের সামনে একটা ছোট্ট মতো দেখতে পাচ্ছ বেড সাইড টেবিল, এটা জানো তো যখন আমার প্রথম মানে আর কি আমি মানে পুজোর ঠাকুর মন্দির আর সমস্ত নেই, আমি এটা রেখেছিলাম আর কি গোপালদের সব কিছু রাখার জন্য। তো বেশ ভালোই হয়েছে, এখন যেহেতু আমার বড় ঠাকুর মন্দির হয়ে গেছে, আর এটা না বেড সাইড টেবিল হিসেবে বেশ ভালোই ব্যবহার হয়েছে। আমার ঘরে যেহেতু একটা, ওপরের ঘরে যেহেতু একটা আছে, ওটা তো তৈরি করিয়েছি, আর এটাও দিয়ে দিলাম। মেয়ে বললো বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, এই যে দেখো সমস্ত আবার ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর আমার ঝাড়ু দিতে প্রচণ্ড দেরি হয়, প্রচণ্ড। আমি একদম জোরে জোরে ঝাড়ু দিতে পারি না, আমার মনে হয় বেশি উড়িয়ে উড়িয়ে ঝাড়ু দিলে সব ধুলো আবার এদিকে ওদিকে উড়ে যাবে, তাই আমার ঝাড়ু দিতে প্রচণ্ড, ঝাড়ু পোছা লাগাতে দেরি হয়। আর আজকে আবার অনেক জামা কাপড়ও আছে, সেই জামা কাপড়ও কাচবো। তো বেশ কয়েকদিন ধরে জমা হয়ে আছে। আর ওয়াশিং মেশিনটা জানো তো আইএফবির আগের বছর নিলাম, কিন্তু এবারে দেখছি আসলে সেরকমভাবে তো চালানো হয় না, আমার মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। তো আবার দেখি কল বুক করতে হবে। যাই হোক, হাজব্যান্ড তো বললো হ্যাঁ কল বুক করে দেবে, দিয়ে ওনারা বাড়িতে এসে একদম ঠিক করে দিয়ে যাবেন। তো যা হাতেই টুকটাক করে কাচি, আর এখন জানো তো এখানেই টুকটাক করে কাছাকাছি করি, করে আর ছাদের মধ্যে মেলে দিই, উঠানের মধ্যে আর দিই না, নিচেতে কাছাকাছি আর করিই না। আর হাজব্যান্ড তো চলে গেছে হচ্ছে 20 তারিখে গেছে নভেম্বরের। আর হাজব্যান্ডকে যখন এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলাম, আমি তো যাই না, এই 2 বছরই যাচ্ছি। হাজব্যান্ড বলছে চলো, মেয়েও খুব যেতে ইচ্ছা করে বলে দুজনেই যাই। আর আমার এক ভাসুরপো গিয়েছিল। তো আসার পথে জানো তো ওই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই না একটা বড় সেরামিকের বাজার আছে, মানে সমস্ত কিছু সেরামিকের জিনিসপত্র ওখানে পাওয়া যায়। যখনই যাই প্রায় দেখি, কিন্তু সেরকমভাবে আর বলা হয় না, নেওয়া হয় না। আর এবারে আসার সময় না আমার ওই ভাসুরটাও বললো তাহলে কাকিমা আমিও নেবো, তাহলে চলো দুজনেই দাঁড়াই, মানে নিয়ে যাব। তো বেশ কিছু সেরামিকের পট নিয়ে এসেছি আর কি, ইনডোর প্ল্যান্ট রাখবো বলে, তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর দেখো এই যে সামনে একটা দেখতে পাচ্ছ তাল গাছ ছোট্ট মতো আছে, এটা একটা ইনডোর প্ল্যান্টস, ওটা রেখেছি। আর পাশে একটা খরগোশ আছে, ওটার মধ্যে একটা ছোট্ট ক্যাকটাস রাখবো, ওটাও নিয়েছি, তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে কী কী নিয়েছি। আর জানো তো যেহেতু এটা উত্তরমুখী একটা দরজা বড়, আর আজকে প্রচণ্ড হাওয়া টেনেছে, আর হাওয়া এই দরজাটা খুলে রাখলেই না যত হাওয়া ধুলো যেন সমস্ত একদম ঘরের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে। আর ওর জন্যে কী হয়েছে, আমি যতবার যাচ্ছি ওই দরজা খুলছি আর আঁটছি। তো যাই হোক, দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখো বন্ধুরা, এই খরগোশটা নিয়েছি, একটু দেখলাম ভেতরে না ধুলো মতো আছে, তো একটু দেখো মুছে এখানেই রাখছি। আর এই যে চলো এবার সমস্ত ঝাড়ু তো লাগানো হয়ে গেছে, আর সেন্টার টেবিলটাও একটু মুছে নিলাম। ওই যে ঝাড় দিলে তো ধুলো একটু ওড়েই, তো ওগুলো না প্রত্যেক দিনই একটু একটু করি। তো যাই হোক, এই যে দেখো সব ঝাড়ু লাগানো হয়ে গেছে, সিঁড়িটাও এবার ঝাড়ু দিয়ে দেবো নিচের দিকে যখন যাব। আর এই যে ছোট্ট ছাদটা আছে না আমার রান্নাঘরের ছাদটা, এটাও প্রায় উঠানের মতো হয়ে গেছে, প্রত্যেক দিনই সকাল আর বিকেল ঝাড়ু লাগাই। আর যেহেতু বেশ কিছু গাছ আছে, তো সেই গাছের পাতাগুলোও পড়ে, আর একটা বড় যেহেতু আম গাছ আছে, সেই আম গাছের শুকনো পাতাগুলোও পড়ে, তো যার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নই রাখি আর কি, দুবেলায় ঝাড় দিয়ে দিই। আর জানো তো এবারে শীতের না কোনো রকম ফুল গাছ লাগানো হয়নি, তোমাদের দাদাভাই চলে যাবে করে সেই আর সেরকমভাবে হয়নি, আর এখন আর ইচ্ছাও করছে না। আর হাজব্যান্ড বলছে থাক আর এবারে করতে হবে না, কিন্তু মেয়ে তো খুব বায়না করছে না তুমি কয়েকটা গাছ লাগাও লাগাও, কিন্তু ওর এখন এক্সাম চলছে বলে কোথাও যেতে পারিনি। তো ও যখন বলছে ওর এক্সাম বৃহস্পতিবার দিন শেষ হবে, তারপর যাবো একদিন নার্সারিতে গিয়ে কয়েকটা গাছ নিয়ে আসবো। বলে দিয়েছি বেশি কিন্তু গাছ নেব না, গাছ নিলে কিন্তু আবার ফুলের টবও নিতে হবে। বললো না না তুমি 5টা থেকে 6টা নেবে, কয়েকটা পিটুনিয়া নিও আর কয়েকটা গাঁদা নিও। আমি ঠিক আছে তাই নেব। তো এই যে দেখো তারপর মুছতে চলে এলাম ঘর। আর এই যে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। আর এই যে ঘর মুছতেও কিন্তু অনেকটা টাইম লাগে, তাই শর্ট করেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর এই মপটা নতুন নিয়েছি, ওপরেই আর কি মোছার জন্য এটা ওপরে থাকে, আর নিচে তো একটা মপ আছে ওটা নিচেই রাখি। তো এই যে ঝটপট করে মুছে নিচ্ছি, আর ঠাকুরের বাসনগুলো আবার ধুতে হবে। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা নতুন বন্ধু এই প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো।
জানো তো বন্ধুরা, ঘর সাজাতে আমি বরাবরই খুব ভালোবাসি। আজকে উপরে ঘর হয়েছে বলে না, নিচেও যখন ছিল আমি ওগুলোও খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। আর সেগুলোই হয়তো আমার মেয়ে আমার থেকে দেখে দেখে শিখেছে। জানো তো, এখন আবার আমার থেকে ও আরও সুন্দর ঘর গুছোয়। তো কোথায় কিভাবে কিভাবে রাখলে ভালো লাগবে, তো ওগুলো যেন আমার থেকেও ভালো জানে। আর এই দেখো, বেসিং এরিয়ার এখানটাও একটু মুছে নিচ্ছে আলোটা। আর হাজব্যান্ড যেদিনকে যায় তার দুদিন আগে ওই বেসিনের কাছে বড় আয়নাটা লাগিয়ে দিয়ে গেছে। এই যে মুছে নিচ্ছি দেখো, তারপর চলে এলাম ঠাকুরের বাসনগুলো মাজবো বলে। আর এখন খুব সুবিধাই হয়েছে, এখন যেহেতু এখানে সমস্ত কল হয়ে গেছে, এখানেই মেজে একদম এখানেই ঠাকুর সেইভাবেই আর কি করা হয়েছে। এখানে যেহেতু ঠাকুর মন্দির থাকবে তাই এখানে কল সমস্ত কিছু লাগানো হয়েছে। আর জানো তো, প্রত্যেক দিনই আমি না পিতাম্বরীদের মানে আর কি ঠাকুরের বাসন মাজি। আমার ঠাকুরের বাসনে একটু না দাগ থাকলে একদম ভালো লাগে না, বলো? আমাদেরও তো খাবারের থালা কতবার করে ধুই, আর তাহলে ঠাকুরদের জন্য কেন এটা করব। আর জানো তো, এই বড় বড় পিতাম্বরীর প্যাকেটগুলো কিনে প্রত্যেক দিনই মাজি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, শীতের দিনে একটু হাত পাগুলো কেমন টান টান লাগে না, আর এই পিতাম্বরীদের বাসন মেজে মেজে আমার হাতগুলো পুরো একদম খসখসের মতো হয়ে গেছে। যাই হোক, এই যে দেখো ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে নিলাম, নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখছি। শুকনো কাপড় দিয়ে না মুছলেই না একটা টিপ টিপ দাগ হয়ে যায়, তাই আমি প্রত্যেক দিন এইভাবে শুকনো কাপড় দিয়ে মুছে রাখি। তো চলো, মোটামুটি ওপরে সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর এই সেরামিকের আর কি হ্যান্ড ওয়াশ যে রেখেছি, এটাও নিয়েছি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা তো দেখতে পাচ্ছ এটা একটা লাকি ব্যাম্বু গাছ। আর এই যে কাঁচের একটা ফ্লাওয়ার ভাসটা রেখেছি না, ফ্লাওয়ারের মানে জল দিয়ে যেটা রেখেছি, এটা কি গাছ বলো তো? তোমরা কি কেউ জানো? জানলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে এই খরগোশটা নিয়েছি, এটার মধ্যে ছোট্ট একটা ক্যাকটাস লাগাবো। আমার খুব এটা পছন্দ হয়েছে। মেয়ে বলছে, মা এটা নেবে? আমি বলছি হ্যাঁ, এটা আমার খুব ভালো লেগেছে। আমি এটা দেখছিলাম অনলাইন থেকে নেব বলে, কিন্তু বেশ ভালো লাগলো বলে নিলাম। আর এই যে দেখো, এখানে ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি। ওই 2-4 দিন করে এখানে রাখি, আবার কয়েকদিন ধরে বাইরেও রেখে দিই রৌদ্রের মধ্যে। আর চলো, সিঁড়িটাও একটু ঝাড়ু লাগিয়ে নিই। নিচের তলা তো ঝাড়ু পোছা লাগানো হয়েও গেছে, কিন্তু সিঁড়িটা একটু দিয়ে দিলাম। যেহেতু দুবার করে দিই, সিঁড়িতে খুব একটা ধুলো ময়লা থাকে না। জানো তো, রোজই মুছি বলে হাজব্যান্ড খুব বকাবকি করছে, বলছে তোমাকে বলেছি না ওপরে রোজ মুছতে হবে না, বলেছি সপ্তাহে 2 দিন কি 3 দিন মোছামুছি করবে। যাই হোক, নিচে চলে এসেছি, এসে একটুখানি তরকারি করে নিচ্ছি। ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি বসিয়ে আমি স্নান করতে চলে যাব। আর তারপর দেখো, এখানে দেখো আমার পুজো করাও হয়ে গেছে। আর তোমাদের সাথে ডিটেলসে দেখালাম না পুজো করাটা। পুজো করতে অনেকটা টাইম লাগে বন্ধুরা, সবাইকে স্নান করানো, জামা পরানো, সেবা দিতে প্রচুর টাইম লাগে, তাই তোমাদেরকে আর দেখায়নি। এমনিতেই না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর আমার এই ঠাকুর মন্দির কেমন লাগছে, কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব শখের, খুব পছন্দের একটা, অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা বড় ঠাকুর মন্দির করব, সব ঠাকুররা একসাথে থাকবে। তবে জানো তো, মানে আমি আর কি নেট থেকে বের করে ডিজাইনটা দিয়েছিলাম, আর আজ যে মিস্ত্রি বানিয়েছে খুব একটা ভালো করে বানাতে পারেনি, ফিনিশিংটা ভালো করে দিতে পারেনি। তো যাই হোক, এই যে দেখো আমার গোপুসোনাকে স্নান টান করে বসিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিনই মাথায় একটা করে ফুল দিয়ে দিই, বেশ ভালো লাগে। এটা কিন্তু আমার মেয়ে দেয়। তো এই যে দেখো, ভোগ লাগিয়ে দিয়েছি, এবার চলে যাব নিচে। এখন তো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। মেয়ে এলে তারপর দুপুরের আর কি খাবার দাবার খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখো বাবা ভোলানাথ। আর এখন যেহেতু শীতকাল, বেশ মানে খুব একটা ফুল পাচ্ছি না, ওই 2-1টা ফুল পেয়েছিলাম, তো এই ফুল দিয়ে পুজো দিলাম। বেশ ইচ্ছা করে প্রত্যেক দিনই অনেক অনেক ফুল দিয়ে পুজো দেওয়ার, কিন্তু কি করব, আমাদের এখানে তো সামনে কোনো ফুলের দোকানই নেই। ওই যেটুকু আর কি গাছের ফুল হয় সেটুকু দিয়েই দিই। তো চলো নিচে চলে যাব। আর যেহেতু রোদ্দুর নেই, একদমই মেঘলা মেঘলা ওয়েদার, ভাবলাম চলো একদম এই জানালাটা দিয়ে দিই। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, সব কিন্তু একদম টিপটপ আছে। তো যাই হোক, এখানে তো আর কেউ থাকি না, এগুলো টিপটপই থাকে। নিচেই যেহেতু আমরা থাকি, নিচেটাই একটু বেশি আর কি অগোছালো হয়, ওখানটা একটু বেশি করতে হয়। আর এই যে দেখো, এরকম লাগছে আমার নতুন ঘর, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে মেয়ের ঘরটাও তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, মেয়ে তো আসবে 2:20, এখন বাজে ওই 1:30, একটুখানি রেস্ট নিই, তারপর মেয়ে এলে দুপুরে খাওয়া দাওয়া করব। তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, টাটা।